একটা বিচ্ছু নদীর ঘাটের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। বিচ্ছু তো চিনছেন, ছোট্ট একটা প্রাণী। আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলে বিছা। আপনাদের এই মাধবপুরে কি বলে? বিছা না, বিছা। তো সাধু ভাষা হলো বিচ্ছু, ছোট্ট একটা প্রাণী বিচ্ছু। খুব দ্রুত গতিতে দৌড়ায় আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি? বিচ্ছুটা কেন দ্রুত গতিতে নদীর ঘাটের কাছে আসে? আমি আশ্চর্য দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখি বিচ্ছুটা নদীর ঘাটে আসে। ভাবলাম বিচ্ছুটা মনে হয় তৃষ্ণার্ত, পানি পান করবে, সেজন্যই মনে হয় বিচ্ছুটা আসছে। লক্ষ্য করে দেখলাম নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ। এই ব্যাঙটা উঠিয়া নদীর কিনারায় এসে পিঠ লাগায়া বসলো। ব্যাঙটা যখন নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে, ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। আর এই বিচ্ছুটা নদীর ভিতরে ব্যাঙটারে পিঠে নিয়ে সাঁতার শুরু করলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রব, যিনি লালন পালন করনেওয়ালা। অনেক মানুষ আছে দরিদ্র। এই দরিদ্র মানুষগুলি হয়তো চিন্তা করে, আল্লাহ আমি যদি ধনী হইতাম তাহলে কোটি কোটি টাকা দান করতাম। কিন্তু এই দরিদ্র জানে না, আল্লাহ তারে দরিদ্র বানাইয়া তারা জান্নাতের ফয়সালা করছে। কারণ সে যদি ধনী হইতো, এমনও হইতে পারতো ফেরাউন হইতে পারতো। কি কথা কর না কে? অনেকেরই আল্লাহ পয়সা দেয় না, কারণ কি জানেন? এটার ওজন সে সহ্য করতে পারবে না। অনেকেরই আল্লাহ ক্ষমতা দেয় না, কারণ কি জানেন? সে এটার ওজন সহ্য করতে পারবে না। এই যে আপনাদের বিশ্ব রোড দিয়ে দেখেন, বিশ্ব রোড দিয়ে আপনার এই যে 4 লেন 8 লেনের কাজ শুরু করছে সরকার। সারা ঢাকার থেকে একবারে আপনার সিলেট পর্যন্ত 4 লেন কাজ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা তৌফিক দিক, বেশি বেশি কাজ হোক আমরা চাই। তো যাই হোক, এই 4 লেনের কাজ শুরু হয়েছে। তো বিশ্ব রোডের ওখানে এক গরিব মানুষ রিক্সা চালায়, তার কিছু জমি পড়ছে। তো জমি বললে তো অফিসার ভালো, সে গরিব মানুষ বিধায় তারা বেশ মোটা অঙ্কের একটা টাকা ধরে দিছে। তো প্রায় মিনিমাম 2 কোটি টাকা সে পাইছে। তোর অ্যাকাউন্টে যখন 2 কোটি টাকা ঢুকছে, এটা যখন এই বেটার কাছে শুনছে, বেটার দেখাইছে যে তুমি 2 কোটি টাকা পাইছো, রিক্সাওয়ালা বেটা হার্ট স্ট্রোক করে মরে গেছে। বুঝতে পারছেন? তার মানে এই 2 কোটি টাকার ওজন সে সহ্য করতে পারে না। এই জন্য শুনেন, আল্লাহ সবাইরে কিন্তু পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাইরে কিন্তু আল্লাহ জনপ্রিয়তা দেয় না। বুঝতে পারছেন নি? কেউ আছে পয়সা হইলে একবারে মনে করেন যে তার কাজ দিয়ে আটা যাবে না, সে মনে আকাশ দিয়ে উঠতে থাকবে। হ্যাঁ, একবারে দুনিয়া অস্থির করে ফেলবে। কারো ক্ষমতা হইলে মনে করেন যে একবার অস্থির করে ফেলবে। এই জন্য আল্লাহ সবাইরে দেয় না। আল্লাহ এরকম দিয়ে দিয়ে পরীক্ষা করে। আবার এদের ভিতরে কিছু ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা আছে যারা 2 নম্বরই করে, অহংকার আসে, কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখো আমি যে দিছি সে কিন্তু আর দুনিয়াত নাই। ফেরাউন কি ছিল? আগে ওই গোরস্থানের কামলা ছিল। ফেরাউন কিন্তু গোরস্থানের কামলা ছিল। হামান আর ফেরাউন এই দুটোটাই ছিল গোরস্থানের কামলা। গোরস্থান পাহারা দিত। তো ওই অবস্থায় ওই বছর খুব মহামারী হয়েছে। মহামারী হওয়ার পরে হামান আর কারু ফেরাউন দুইজনে চিন্তা করে, হামান তো খুব শয়তানে ছিল, এটাকে ফেরাউন একটা কাজ কর। বলে কি কাজ? মানুষ তো খুব মরতেছে, এক একজনের কাছ থেকে 1 পয়সা করে লইলে আমরা বহুত টেয়া হয়ে যাবো। বুঝছেন? এই সিটারে করছে কি, প্রত্যেক মোর্দা মানুষের কাছ থেকে গোরস্থানে দাফন দিলে টাকা দিতে হবে। এই টাকা নিয়ে 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 ধনী হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ তারে দিতে দিতে মিশরের বাচ্চা বানাই ফেললো। যখন বাচ্চা হয়ে গেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আল্লাহকে এবার দ্বারা তোরে দেখাইতেছে। বুঝতে পারছেন? এই জন্য বললাম ফেরাউন হয়ে যাবে। কিছু মানুষ পয়সা করে হইলে ফেরাউনের মতো হয়ে যাবে। এই জন্য সবাই আল্লাহ পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাই আল্লাহ জ্ঞান দেয় না, সবাই আল্লাহ মাতব্বারি দেয় না, সবাই আল্লাহ সরদারি দেয় না, সবাই আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আল্লাহ বানায় না। যারা সহ্য করতে পারবে তাদেরকে আল্লাহ বানায়।
যেমন আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লেখলেন। একজন ভদ্রলোক আল্লাহর বান্দা, তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, এই যে কাল্ব আপনারা দেখেন, এই কাশফের অনেক ওজন। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার কাশফ তো জিন্দা, তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখায় দেন। আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে, পাখিদের কথা তারা বুঝে, এবং গাছ তরুলতা পাতা যে জিকির করে সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে, কারণ তাদের কাশফ জিন্দা। কাশফ জিন্দাওয়ালা ওলি পাওয়াটা বিরাট বড় দুষ্কর। কাশফ জিন্দাওয়ালা ওলি এটা পাওয়া অনেক বড় দুষ্কর। এই বিদ্যা অর্জন করতে হলে একজন মানুষকে বহু সাধনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আল্লাহর পথে রিয়াজত করতে হয়, মুহাসাবা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, তার জীবনের বহু সময় তাকে পরিশ্রম করতে হয়। আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি, একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম। ঝড় তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম, ঠিকমতো ক্লাস করলাম। এই যে কাশফের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাশফি এটা অত্যন্ত মূল্যবান ইবাদত, অত্যন্ত মূল্যবান একটা মর্যাদা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানে, আমার উম্মতরা, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ হবে, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা বডিটাও সুস্থ হবে। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমাদের অন্তঃকরণ, তোমাদের কাল। এই কাল জিন্দা করা অত্যন্ত কঠিন দুরূহ কাজ। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই লোকটা পীর ও মুর্শিদের কাছে যায় বলল, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখাইয়া দেন। তখন ওই অলি বলতেছে, বেটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা, এর ওজন তুমি সহ্য করতে পারবা না। এই যে বিদ্যা, এই বিদ্যার ওজন তুমি সহ্য করতে পারবা না, তুমি বিপদগ্রস্ত হবা। লোকটা বলতেছে, না হুজুর আপনি দয়া করে আমাকে পশু পাখির ভাষা দয়া করে শিখাইয়ে দেন। তো বড় চাপাচাপি করার বিনিময়ে হুজুর তারে পশু পাখির ভাষা শিখাই দিলেন। তো পশু পাখির ভাষা যখন শিখাই দিলেন, শিখাই দেওয়ার পরে সে বাড়ি আসছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করতেছিল, এমন সময় তার বাড়ির কুকুর আসছে। কুকুর আসার পরে ওই সে চিন্তা করলো, আমি তো খানা খাচ্ছি, তাহলে কুকুরকেও কিছু খাবার দেই। সে তার খাবার থেকে কুকুরকেও কিছু খাবার দিছে, 2টা রুটি ছিঁড়া কুকুরকে দিয়ে দিছে। বাড়ির কুত্তা তো রুটি 2 কুত্তা, তো এক কুত্তায় সব রুটি খেয়ে ফেলেছে, আর এক কুত্তায় ডাক দেখায়, আরে মালিকে তোরও রুটি দিছে আমারও রুটি দিছে, তো তুই সব রুটি আমারটা খেয়ে ফেললি। কুত্তায় কুত্তায় কথা বলে, তাদের একটা ভাষা আছে, এটা আমি আপনি বুঝি না। দেখবেন তারা সেই ভাষায় চলে। এক এলাকার কুত্তার কিন্তু লিডারও আছে, এই গ্রামের এক গ্রুপ, ওই গ্রামের আর এক গ্রুপ, গ্রুপে আবার কুত্তার লিডারও আছে। ওরা লিডারের কথা মোতাবেক চলে। দেখবেন 2 গ্রুপের বিরাট বড় মারামারি চলতে থাকে সীমান্ত নিয়ে। এই গ্রুপকে তুই আমরা আমার এলাকায় ঢুকবি না, ওই গ্রুপকে তোরা আমরা এলাকায় ঢুকবি না, এটা নিয়ে যুদ্ধ চলতে থাকে। এ সব প্রক্রিয়া সৃষ্টি কার? আল্লাহ। না হয় না, একসাথে বলেন কার? আল্লাহ। সিস্টেমটা, রুলসটা, রেজুলেশনটা সব আল্লাহ। আল্লাহ কুকুরকে একটা রেজুলেশন দিছে, পাখিদেরকে একটা রেজুলেশন দিছে, আপনার বাড়ির মুরগা এটার একটা রেজুলেশন আল্লাহ দিয়ে দিছে। সব সৃষ্টির রেজুলেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে। আমাদেরকে আল্লাহ একটা রেজুলেশন দিয়ে রাখছে। আপনি রেজুলেশন বাইরে গেলে তখন আল্লাহ বলছেন শাস্তি, কঠিন শাস্তি। ইন্না আযাবি লাশাদীদ,
একবার মজবুত শাস্তি তোমাকে দেব যদি তোমরা আমার আইনের বাহিরে চলে যাও। আল্লাহর প্রত্যেক সৃষ্টির ভিতরে রেজুলেশন আল্লাহ দিয়ে রাখছে। এই কুকুর, একটা কুকুর আর একটা কুকুরের খাবার খেয়ে ফেলে দেওয়ার পরে ওই কুকুর ডাক দেখায়, তুই আমার মন খারাপ করিস না ভাই, তোর রুটিটা আমি খাইছি, এই কয়েকদিন পরে বাড়ির মালিকের গরু মারা যাবে। বুঝছেন? কুত্তায় কয় বাড়ির মালিকের গরু মারা যাবে, ওই গরু ফেলে দিবে, তুই খাবি আমু খাবো, ওই মরা গরুর গোশত তুই খাস আমু খাই, অসুবিধা নাই, কান্দাকাটি করিস না। তখন মালিকে চিন্তা করে, আল্লাহ কি বিদ্যা শিখলাম। কুত্তাই কইতেছে আমার গরু মারা যাবে, তাহলে তাড়াতাড়ি গরুটা বেশি ফেলে দিতে হবে, তাড়াতাড়ি গরু বিক্রি করতে হবে। এই মালিককে চালাকি করিয়া রাখাল রে ডাক দে, বলে রাখাল, বলে কি মালিক, তাড়াতাড়ি গরুটা বাজারে নিয়ে যা, বিক্রি করে দিয়ে আয়। তখন মালিক ডাক দে, রাখাল ডাক দে, বলতেছে মালিক রে, গরু যে বিক্রি করব, বলেন তো এই গরু বিক্রি করব কেন? এত সুস্থ গরু বিক্রির তো কোনো প্রয়োজন নাই। মালিক ডাক দেখে, রে রাখাল, তুই বুঝবি কি, তাড়াতাড়ি গরু বেচে ফেলা, আমি গরু বিক্রি করতে বলছি, তাড়াতাড়ি গরু বিক্রি কর। তো রাখালে নিয়ে তাড়াতাড়ি গরু বিক্রি করে দিয়েছে। গরু বিক্রি করে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার খাইতে বসছে, আবার ওই কুত্তা দুটি আসছে, কুত্তা আসিয়া আবার রুটি দিছে। রুটি দেওয়ার পরে ওই কুত্তা সে আগের কুত্তায় সব রুটি খেয়ে ফেলছে। এখন ওই কুত্তা আবার ডাক দেখে, আরে বেটা, তুই আগের রুটিও খাইলি, আজকের রুটিও খাইলি, আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি, মনে দুঃখ নিস নিয়ে, ওই বাড়ির মালিকের ঘোড়া মারা যাবে, ওটা ফেলে দিবে রে, মরা ঘোড়া রে, তুইও খাবি আমু খামো। কাট, আগের গরুর কথা বলছিলি, গরু বেচে দিচ্ছে, গরু খাইতে পারলাম না, এখন ঘোড়ার কথা কয়ে তুই আমার রুটি সব খাইলি। না ভাই, তুই মন খারাপ করিস না, ঠিকই ওই ঘোড়া মরে যাবে, ঘোড়াটা আমি আর তুই ভালো করে খাওয়া নে, মরা ঘোড়া। বাড়ির মালিক কয়, খাইছি রে, কি বিদ্যা শিখছি, কি জটিল বিদ্যা শিখছি। এ রাখাল, তাড়াতাড়ি ঘোড়া বিক্রি করে দিয়া। রাখালকে মালিক বলেন কি, আমাদের এত প্রশিক্ষিত ঘোড়া বিক্রি করতে বলতেছেন? কয় না, তাড়াতাড়ি বেশ, তুই বুঝবি না এটা। ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করছে। বিক্রি করার পরে আরো কয়েকদিন পার হইছে। কয়েকদিন পার হওয়ার পরে এবার ওই মালিক আবার খাইতে বসছে, আবার একটা রুটি ছিঁড়ে কুত্তারে দিছে। এই কুত্তা রুটি খায়, আগের কুত্তা সব খেয়ে ফেলাইছে, ওই আগের কুত্তায় সব খেয়ে ফেলছে। বাকি কুত্তায় কয়, আরে তুই মালিকের গরু মরবে কথা বলে আমরা বুঝাইছস, গোড়া মরবে বলে বুঝাইছস, মালিকে গরু বিক্রি করে দিছে, ঘোড়াও বিক্রি করে দিছে। গরু আর ঘোড়া যেখানে বেচছে সেখানে যে মরছে, ওই এলাকায় তো আমরা যাওয়া যাবে না, ওই এলাকার কুত্তায় আমরা ঢুকতে দিত না। তো এই এলাকার কুত্তায় খাইছে, আমরা তো নসিব হইল না, তুই আজকেও রুটি খেয়ে ফেলছিস। মন খারাপ করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাইব। কেটাই মারা যাইব? কয়দিন পরে মালিক মরে যাইব। মালিক মরে যাওয়ার পরে জিয়াফত করবে না, রান্না বান্না করবে না, খাওয়ান টাউন দেবে না, ওই সময় তুই আর আমি মজা করে খাবানি, চিন্তা করিস না, ওইসে না কাজ। শোনেন, এই জন্য আল্লাহ যারে যতটুকুন তারে ততটুকুন বানায়। কি কথা কর না কে? আল্লাহ যারে যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়, যেখানে যে উপযুক্ত তারে সেই উপযুক্ত করে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়, যে যেখানকার উপযুক্ত তারে সেইখানকার উপযুক্ত বানায়। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ। এবার মালিক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, গরু মরার কথা বলছে, আমি গরু বিক্রি করে দিছি, যেখানে গরু গেছে সেই গরুর ওখানে যে গরু মারা গেছে। কুকুরের কথা মিথ্যা হয় নাই,
ঘোড়ার কথা বলল, ঘোড়া যেখানে বিক্রি করলাম ওই বাড়ি যাওয়ার পরে ঘোড়াটাও মরে গেল। এখন কুত্তায় বলতেছে আমি বলে মারা যাব, হাই হাই এখন আমার কোন জায়গা বেচবো, আমার যেহেরি বেচবো হেরি তো মরবো, কি বিপদে পড়লাম। দৌড়ে গেছে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি কাশ্মী বিদ্যা জানেন, পশু পাখির ভাষা আপনি আমার শিখাইলেন এই বিদ্যা, এখন তো আমি বিপদের মধ্যে বললাম। বলে কি বিপদ? বলে হুজুর গরু মরার কথা, আমি রুটি সিজাই দিলাম, কুত্তায় খাইল, এক কুত্তায় খাওয়ার পরে কুত্তা বলল গরু মারা যাবে, তোরা মন ভালো মন্দ আমরা খাবো গরুর গোশত, মরা গরু। কিন্তু আমি চালাকি করে গরু বিক্রি করে দিলাম, কুত্তার আবার খাইতে দিলাম, কুত্তায় আবার বলল ঘোড়া মারা যাবে হুজুর, আমি ঘোড়াও বিক্রি করে দিলাম, এখন কুত্তারে খাইতে দিছি, কুত্তায় কাল কয় আমি বলে মারা যাব, হুজুর এখন উপায় কি আমার, আমি কি করব? আমি আমার নিজের তো আর বিক্রি করতে পারি না। মনোযোগ দিন। এখন আল্লাহর ওলি বলতেছে, বেটা তোমার না বলছিলাম এই বিদ্যা তুমি সহ্য করতে পারবা না, তুমি এর হাকিকত মারিফত বুঝবা না, তুমি বিদ্যার উপযুক্ত না। বলে হুজুর এখন করবো কি? কয় বেটা শোনো, তোমার ভুলটা কোন জায়গা? আল্লাহ তোমার বিপদ দিয়ে ওই গরুর উপর দিয়ে বিপদ থেকে, গরুর উপর দিয়ে বিপদ সাফাই দিয়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, কিন্তু তুমি গরুটা বিক্রি করে দিছো। এই আমাদের অনেক সময় গরু মারা যায় না, কথা কর না কেন, গরু মারা যায় না নি? কিছু সময় দেখা যায় টাকা পয়সা চুরি হয়ে যায়, হয় না নি? না, কিছু সময় আঘাত পাঘাত পাওয়ার পর একটু কাটতে শিখতে যায়, ব্যথা ট্যাথা পায়, হয় না নি? কিছু সময় রোগ ব্যাধি হয়, হয় না? কিছু সময় দেখবেন ফসলাদি নষ্ট হয়, হয় কি না? এটা কেন হয় জানেন? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন, হে বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা তোমাদেরকে করব? পরীক্ষাটা হলো তোমাদেরকে সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা এই কঠিন সময়ে সবর করতে পারে। আল্লাহর ওলি বলতেছে, বাবারে ওই গরুটা মারা যাবে, গরুর এন্তেকালের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, অর্থাৎ তোমার হায়াত তো শেষ, এখন হায়াতের গণ্ডি শেষ হয়ে গেছে, আল্লাহ চায় তোমার হায়াত আর একটু বাড়ুক, তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো। আল্লাহ ছোট্ট বিপদ থেকে তোমারে বড় বিপদ থেকে বাঁচাইতে চাইছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা বেচে দিছো। তুমি চালাকি করে গরু বিক্রি করে দিছো, কিন্তু যেই মালিকের বাড়ি গরু গেছে, গরু তো ঠিকই মারা গেছে, তুমি গরু বিক্রি করে ওই মালিকের ক্ষতি করছো ইচ্ছা করে। এরপরও আল্লাহ চাইছিল তোমার ঘোড়ার উপর দিয়া তোমার হায়াত বাড়াইতে, তুমি চালাকি করে ঘোড়াটাও বিক্রি করে দিছো, যার কাছে ঘোড়া গেছে তার কাছে যাওয়ার পরে ঘোড়াটা মারা গেল, তুমি এখানেও চালাকি করলো। এবার তুমি মারা যাবা, কারণ তোমার হায়াত আর লম্বা হবে না, তুমি বেশি চালাকি করছো, অতি চালাকির গলায় ধরি। এই জন্য আল্লাহর দরবারে, রসুলের দরবারে, অলির দরবারে চালাকি চলে না। কি কথা কন না, ঠিক কিনা? এখানে চালাকি চলে না, ইচ্ছামি বান্দ্রামি এখানে চলে না। আল্লাহর ওলি ডাক দে বলল, বেটা তোমার আর কিচ্ছু করার নাই, তোমার হায়াত শেষ, তোমার আর এখান থেকে ফিরার কোনো রাস্তা নাই, তুমি সব রাস্তা বন্ধ করে দিছো। এই জন্য মনে রাখবেন, কোনো সময় কোনো ছোট্ট আপদ বিপদ, রোগ ব্যাধি মুসিবত দিয়ে আল্লাহ পাক বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচায়।
মনে করবেন এটা বড় কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায়। ছোটখাটো বিপদ আপদ দিয়ে, ছোটখাটো মুসিবত দিয়ে আল্লাহ আপনার বড় কোনো মুসিবত থেকে বাঁচায় দেয়। এই কথাটা মনে রাখবে। অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই। আচ্ছা, অনেকের সন্তান মারা যায় না? কারো ছোট্টকালে যখন সন্তান মারা যায়, তখন এই সন্তানটা মারা গেলে বাবা মার কিন্তু অনেক বড় কষ্ট হয়, বিরাট বড় ব্যথা। এই ব্যথা আপনাকে আমি বুঝাইতে পারতাম না। চরিত্র নাই তো। আচ্ছা জি, ইনশাআল্লাহ। শরীর অসুস্থ ইনশাআল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছে, আমরা খুশি। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সন্তুষ্ট যে ওনারা আমাদেরকে সময় দেন। সুন্নি জামাতের জন্য যথেষ্ট পরিচয়। সামনে প্রশংসা করা ঠিক হবে না, আরেকদিন করবো ইনশাআল্লাহ। একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার আগে আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর। না না, হয় না, এই আওয়াজ তো দুর্বল। দিনের আওয়াজ হইতেছে না, এটা ফজরের আওয়াজ চলতেছে এখন। এটা তো এখন জোহরের বাদ, ফজরের আওয়াজ দিলে চলবে না। জোহরের বাদের আওয়াজ, জোহরের আদ বাজের আওয়াজ হবে। একটু গলা গলা কাশিটা ছাড়ান, জোরে বলেন। মানুষ জানুক যে আমি হুজুর একা না, আরো লোক আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বাইরের লোক বুঝুক যে হুজুর একা না, লোক আছে। তাহলে কি হলো? বেশি চালাকের গলায় দড়ি, মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় করুন বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। কথা কর না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, এটা আল্লাহর ওলির জীবন থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। এই জন্য অনেকে দরিদ্র আছে, তারা মনে করে আল্লাহ আমার কেন ধনী বানাইলো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। না না, হয়েছে না? আরো জোরে কর। কত বছর? কোন 500 বছর? দুনিয়ার, আখিরাতের 500 বছর। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একসাথে কন্যা আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমরা গরিব বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করছে, আমরা তাতে খুশি। কি কথা কন্যা, ঠিক কিনা? হযরত রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় আশিক রাসূল ছিলেন। ইন্তেকালের সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে, তখন উনি কাঁদতেছে। দেখেন, উনি প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। উনি ইরাকের গভর্নর ছিলেন, তার মাসের বেতন ছিল 6000 দিরহাম। ওনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই,
কোনো সংসার ওনার ছিল না। সালমান ফার্সি প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এই বেতন পাওয়ার সাথে সাথে গরিব মিসকিন অভাবী যারা আছে সবারে ডেকে ডেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন। ১ টাকা ওনার কাছে রাখতেন না। জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ইন্তেকালের সময় সালমান ফার্সি কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কি জন্য আপনি কাঁদেন, কারণ কি, আপনার কান্নার কারণ কি? সালমান ফার্সি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি কাঁদতেছি এই জন্যে যে আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিব। বলে, হুজুর কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার হয়েছে? বলে, দেখো আমার একটা লাঠি হয়েছে, আমার একটা পাগড়ি, আমার একটা আবা, একটা জুব্বা, একটা পানের পাত্র, কাঠের পানের পাত্র মানে গিলাস, আর একটা কাঠের আপনার প্লেট। কত সম্পদ দেখেন। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, যে পেয়ালা দিয়ে পানি পান করত, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি, আর একটা আবা, আর একটা হাতের লাঠি। উনি ২৫০ বছর হায়াত পেয়েছিল। কত বছর? ২৫০ বছর জীবিত ছিল। একসাথে কইতেন না সুবহানাল্লাহ। ২৫০ বছর বয়সেও হাইটে হাইটে খেলাফতের কাজ করছে। কি পরিমাণে শক্তি আল্লাহ তাদেরকে দিছিলেন। ২৫০ বছর। আর এখন আমরা ১০০ বছর হইলে এদের বাসন আর বাসন পাই না। এ বাসার মরা সমান। নাতি পছন্দ করে না, ছেলে মেয়েরা পছন্দ করে না, বৌমা খালি কয় যে বুড়া মরেও না। আমাদের দেশের অনেক বৌমা আছে, তারা কয় বুড়া মরে না। বুড়া মরে না কেন? এটা বাচ্চা দিচ্ছে কি লিখে। ফুলাও মাঝে মধ্যে অনেক ফুলা আছে, অনেক ফুলারাও মাঝে মধ্যে কাহারে এই বুড়া মরেও না। অনেক আছে, বহু আছে। বাংলাদেশে ১০০%-এর ভিতরে ৮৫% সন্তান কর্তৃক পিতামাতা নির্যাতিত হয়। ঠিক কথা দিয়ে, কাজে দিয়ে পিতামাতা নির্যাতিত হয়। কেউ মাকে গালি দেয়, কেউ বাবা মাকে মারতে যায়, কেউ খাবার দেয় না, কেউ ওষুধ কিনে দেয় না, কেউ ঝাড়ি দেয়, কেউ ঝ্যাংটা দেয়। বাপ এদেশের ১০০%-এর ভিতরে ৮৫%, ঠিক মাত্র ১৫% আপনি খুঁজে খুঁজে দেখেন। কথার মাধ্যমে হলো বাবা মা নির্যাতিত হয়। এগুলি সামাজিক ব্যাধি ও সমাজের গোড়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। যেই সন্তান পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে, মারবে, গালিগালাজ করবে, ওর সমাজ থেকে জুতা দিয়ে বাইরে খেদাই দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ওর সমাজ থেকে জুতা দিয়ে বাইরে খেদাই দিতে হবে। এটা সমাজের তেলাপোকা, সারপোকা, এগুলি কীট পতঙ্গ, এগুলি সমাজে থাকতে পারে না। জুতা দিয়ে বাইরে সমাজ থেকে তাড়াইতে হবে, কোনো কথা নেই। আমাদের সর্দার মাতব্বর চেয়ারম্যান মেম্বারের সাথে জুতা দিয়ে পিটাইতে হবে, একবার সবার সামনে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। এগুলি সমাজের সারপোকা, তেলাপোকা। এগুলি থেকে আমাদের বাচ্চা কাচ্চারা আরো শিখবে। মোহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দেন। আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু বুঝার আছে। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে চলে যাই। আমি বলছিলাম রব্বুল আলামিন, আল্লাহ রব, হযরতে নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নদীর ঘাটে দেখলাম ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা চলমান।
বিচ্ছুটারে নিয়ে ব্যাঙে দৌড়াচ্ছে, পানির ভিতরে সাঁতরাচ্ছে। আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি? ব্যাঙের পিঠের উপরে বিচ্ছু, বিচ্ছুটাকে কোথায় নিয়ে চলে যায়। হায় হায়, কি বলবো আমি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দিয়া আর একজনকে দিয়ে আল্লাহ লালন পালন করায়। এই যে আমাদের বাবা মা যারা আছে তাদেরকে আল্লাহ রব বলেছেন। শুধু রব বলেন নাই, আল্লাহ বলছেন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমাকে, আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরের মধ্যে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। ছোট্টকালে লালন পালন করেছিল। আমি যখন ছোট্ট ছিলাম, আমাদের বাবা মা আমাদের পায়খানা পরিষ্কার করেছে, আমাদের পেশাব পরিষ্কার করেছে, আমাদের গোসল করায় তেল মালিশ করাইয়া আমাদেরকে গরম কাপড়ের মধ্য দিয়া বাবা মা আমাদেরকে ধীরে 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 বড় করেছে। বাবা ইচ্ছা করে ভালো জিনিস খায় নাই, সন্তানের কথা মনে করে বাবা ভালো খাবার খায় নাই। অনেক দামি হোটেলে, ভালো ভিআইপি জায়গায় বাবা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু একটাই চিন্তা, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা ইচ্ছা করে খান নাই। অনেক বৃদ্ধ বাবাকে বলবেন, বাবা বুড়াকালে কেন সম্পদ আপনি বিক্রি করেন না? তখন এই বৃদ্ধ বাবা বলবে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের ভবিষ্যৎ আছে। আমি জমি জমা যদি বিক্রি করে খাই, ওরা কি করবে, কোথায় থাকবে? সন্তানের চিন্তায় বাবা মা ভালো মন্দ খায় না, শুধু জমিয়ে 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 জমে বাবা মা রাখে। এই সন্তান বাবা মার সাথে যখন নাফরমানি করে, তখন আল্লাহর আরশে মুআল্লা কাঁপতে থাকে। আরশে মুআল্লা ডাক দেখায়, রব এই সন্তান থেকে, বান্দা থেকে আমি জুদা হতে চাই, তার থেকে সম্পর্ক ছিন্ন করতে চাই, যে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। এজন্য পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান যে বাবা মা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, আলাদা হয়। এটার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হতভাগা এটা। ও নবীর উম্মত, ভালো করে শুনে যাবেন। আল্লাহ বললেন, তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছে। আল্লাহ বলছেন রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মাকে আল্লাহ রব বলেছেন, কারণ বাবা মা ছোটকালে আমাদেরকে লালন পালন করেন, খুব আদর করে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহ পাক বলতেছেন তুমি সেইভাবে দোয়া করো যাতে আমি রব তোমার বাবা মাকে জান্নাতের ভিতরে ওইভাবেই লালন পালন করি। প্রিয় উপস্থিতি, হযরত নাসিরউদ্দিন বাইজাবি ডেকে বললেন, ব্যাং সাঁতরায় সাঁতরে নদীর ওই পরে বিচ্ছুটাকে নামাই দিল। আবু ব্যাঙের পিছনে সাঁতরায় সাঁতরায় নদী পার হলাম। ব্যাংটা নদীর মধ্যে আবার চলে আসলো। দেখি বিচ্ছুটা দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় যায়। চিন্তা করলাম, শেষ না দেখা পর্যন্ত আজকে আমি বিচ্ছুর পিছু ছাড়ব না, দেখি আল্লাহ কোথায় নেয়। শেষ দেখতেই হবে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি বিচ্ছুর পিছু নিলাম। যেতে যেতে দেখি বহু দূর একটা বিরাট বড় বট গাছ। এই বট গাছের ছায়া একজন আল্লাহর ওলি ঘুমানো। এই বট গাছের শিকড়ের গোড়ার ভিতর থেকে একটা মস্ত বড় কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বরাবর ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক এমন সময় বিচ্ছুটা দৌড়াইয়া সাপের লেজবে, সাপের মাথার উপরে চড়িয়া বিচ্ছুটা সাপের মাথার উপরে কামড় মারল। বিচ্ছুর কামড়ে আস্তে করে সাপটা ঢলে পড়ে ছটফট করতে করতে মারা গেল।
আসতে হলো কেন জোরে বলে? সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে হেফাজত করে কে? আল্লাহ। হায়াত দেয় কে? আল্লাহ। একটা দিয়ে আর একটারে চালায় কে? আল্লাহই চালায়। তিনি রব। আপনাকে 100% আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। জটিল কোন মুসিবতে পড়ছেন, চিন্তা নেই। আপনি গভীর রাত্রে তাহাজ্জুদের সময় উঠেন, 8 টাকার তাহাজ্জুদ নামাজ পড়েন। নামাজটা পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, আল্লাহ আমি তো অসহায়, আপনিই অসহায়ের দাতা, আপনি ছাড়া এই গভীর রাত্রে আমি আর কার কাছে চাবো? আল্লাহ আপনি চোখের পানি ছেড়ে দেন। যদি কবুল না হয় তো হাতের ঘড়ি বাদ দিয়ে চুরি করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে বান্দা তুমি নামাজ এবং সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। একদল তো হয়েই গেছে, তারা নামাজের পরে দোয়াই মানে না, তাদের কাছে দোয়া লাগে না। এরা হলো আজাজিলের খালাতো ভাই, শয়তানের ভাই। সব কয়টা শয়তান চা দোয়া বন্ধ হয়ে যাক, আর ইমানদার চা দোয়া চলতে থাকুক। কারণ আসমানওয়ালার কাছে না চাইলে আমরা চাবো কার কাছে? কি কথা বল না, ঠিক কি না? ওরা চায় দোয়া বন্ধ হয়ে যাক। দোয়া বন্ধ করা যাবে না তো, দোয়া চালাই রাখতে হবে। আল্লাহু আকবার, দোয়া চালাইতে হবে। দোয়া না হলে কাজ হবে না, দোয়া করতেই হবে আপনাকে। আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। ইমাম জৌজি উয়ুনুল হেকায়াতে 900 বছর আগে তিনার কিতাবের মধ্যে লিখছেন ঘটনাটা। মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, তো বৃষ্টির অভাবে সব উম্মত একবারে খুব বিপদগ্রস্ত। বুঝতেই পারছেন বৃষ্টি না হলে কি হালত। তো সব উম্মত আসছে মুসা নবীর কাছে, হুজুর বৃষ্টি নেই, কি করবো আমরা? মুসা আলাইহিস সালাম বলেন, তাহলে তোমরা সব মিলে আসো, আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি, দেখি বৃষ্টি টিষ্টি আল্লাহ দেয় কিনা, একটু কান্নাকাটি করে আসো। তো বনী ইসরায়েলের সব উম্মত একত্রিত হয়েছে একটা বিরাট বড় মাঠের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে, লাখে লাখে মানুষ একত্রিত হয়েছে। মুসা আলাইহিস সালাম একত্রিত করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি নাই। আকাশে যাও বা মেঘ ছিল, এই মেঘ পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়ে গেছে। আকাশে আরো গরম পড়ে, বৃষ্টি নাই। উম্মত কা হুজুর বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলল, তাহলে কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। আচ্ছা, এখন যদি আমি বলি যে যারা গুনাহ করছেন তারা চলে যান, আর যারা গুনাহ করেন নাই তারা বসে থাকেন, তাহলে শ্রোতার বক্তা কেউ এখানে থাকতে পারতো না। ইমাম আর মুসল্লি আর সভাপতি কেউ এখানে থাকতে পারবে। আমরা সবাই গুনার সাথে যুক্ত, কিন্তু তারপরেও আল্লাহ আকাশের বৃষ্টি বন্ধ করে না, তারপরেও আল্লাহ জমিনের শস্য বন্ধ করে না, তারপরেও আল্লাহ গাছের ফল বন্ধ করে নাই, তারপরেও আল্লাহ আমাদের নিঃশ্বাস বন্ধ করেন নাই, তারপর আল্লাহ বাতাস বন্ধ করে দেন নাই, তারপর আল্লাহ রিজিক বন্ধ করে দেন নাই, তারপর আল্লাহ ওষুধ বন্ধ করেন নাই, তারপর আল্লাহ আবহাওয়ার পরিবর্তন করে দেন নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে দয়াশীল কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা যারা গুনাহ করছো তারা চলে যাও। তো সব চলে গেছে, মাত্র কিছু লোক বসা। আবার দোয়া শুরু করছে,
আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি তো আর হলোই না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মাতের কা হুজুর বৃষ্টি তো হলো না, আরো গরম। কয় জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও। দেখেন, যে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একেবারে নিষ্পাপ যে সে বসে থাকো, সব চলে গেল। কিন্তু বিরাট বড় প্রান্তরের মাঠের এক কোনায় এক কানা বসে রয়েছে। কানা এক অন্ধ বসা। মুসা নবী ডাক ডাকে, অন্ধ বেটা কানা, তুই কি শুনিস নাই একটা গুনাহগার আছে, আমি তাকে চলে যেতে বলছি, তুই কেন বসে আছিস? অন্ধ ডাক দেখায়, মুসা গো, আল্লাহর পয়গম্বর, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অপরাধ করেছি। না না হয় না, আরো জোরে বলেন, আমার জীবনে মনে পড়ে না আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, আমার জীবনে মনে পড়ে না। তবে একটা ভুল করছিলাম আমি, যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি ভুল করছিলা বলো? হুজুর, একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তার পাশেই একটা বাড়ি ছিল, এই বাড়ির সদর দরজা খোলা, অন্দর মহলে এক নারী। চিন্তা করতে পারছে, কি চিন্তা, যে কোনো গুনাহ নাই, আমি একটা ভুল জীবনে করছি। কি ভুল? ওই অন্দর মহলে দরজা খোলা একজন নারীর প্রতি আমার চোখের নজর পড়ে গেল। নারীর প্রতি চোখের নজর পড়ার সাথে সাথে আমি চোখটাকে ঘুরাইয়া চোখকে আমি আঘাত করে বললাম, এ চোখ, আজকে একটা বেগানা নারীর দিকে তুই আমারে ঘুরাই নিয়ে গেলি, আজকে তোরে আর রক্ষা করব না। হুজুর, এই কথা বলে আমি আমার চোখটাকে নষ্ট করে ফেললাম। আজকে আমারে অন্ধ দেখেন, আমি অন্ধ ছিলাম না, আমি গুনাহ থেকে বাঁচার জন্য নিজেকে অন্ধ করে ফেলছি। যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকব। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন এখানে? টাকা দিয়ে আল্লাহ খুশি করা যায় না, চেহারা দিয়ে আল্লাহ খুশি হয় না। বিরাট বড় কিতাব পড়তে পারে, ওই যে নাহু সরফ শিখছি, একটু গ্রামার একটু শিখিয়া, আরবি ভাষার একটু অর্থ বালাগাত মানতে ফাসাদ শিখে মনে করছে আমি বিরাট বড় জানলেওয়ালা হুজুর। সাতা কিচ্ছু না, এইগুলো দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে অন্তরে আল্লাহর ভয় লাগবে। কি কথা কন্যাকে, ঠিক কিনা? নবী পাইতে হলে নবীর গোলামি লাগবে। বিরাট বড় শাইখুল হাদিস, তাতে কি হয়েছে? সাতা। বিরাট বড় প্রিন্সিপাল, তাতে কি হয়েছে? বিরাট বড় বক্তা, তাতে কি হয়েছে? এইগুলি দিয়ে আল্লাহ রসুল পাওয়া যায় না। আল্লাহ নবী পাইতে হলে দিল দিয়ে আল্লাহ নবীর গোলামি করা লাগবে। আল্লাহর কুরআন বলল, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। কথা কন না, ঠিক কিনা? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলিক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার করে কোনো লাভ নাই। আল্লাহ পাইতে হলে নিজেকে সারেন্ডার
লাগবে আসলামতু লিরাব্বিল আলামিন, ওই মালিকের কদমে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। হাইয়া আলাস সালাহ বলার পরে আপনাকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে। এই মুসা নবীর উম্মত ডাক ডাকে, হুজুর যদি এটা আমার গুনাহ হয় আমি চলে যাব। মুসা নবী ডাক ডাকে, আল্লাহর বান্দারে গুনাহ তো হয় নাই, তুই ছাড়া কে দোয়া করবে? এখনই হাত বাড়া, তুমি হাত বাড়াইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। তখনই আল্লাহর বান্দা হাত বাড়াকে, রব বৃষ্টি এখনই দাও, দেরি করা যাবে না আল্লাহ। সাথে সাথে আল্লাহর আকাশে বৃষ্টি মেঘ জমে গেল, অঝর ধরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। এই জন্য চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে, আল্লাহ ফয়সালা করবে তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অনেক হুজুরদের একটু এলেম সেলেম হইলে বিরাট বড় অহংকার হয়ে যায়, বিরাট বড় হুজুর। যার অহংকার আসবে বুঝবেন এটা হুজুর না, এটা হলো শয়তান। কথা বুঝেন নাই মনে হয়? বুঝবেন এটা শয়তান, এটা হুজুর না। এই জন্য মনে রাখবেন কথাগুলি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অন্তরে তারই তাকওয়া বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি হবে সে আল্লাহর কাছে সম্মানিত। ও ল্যাংড়া কানা বোবা দিন মজুর মধ্যবিত্ত নিম্নবিত্ত সে যেই হোক না কেন, যে অবস্থানেই থাকুক না কেন, জেনারেল বেজেনারেল, ডাক্তার ডক্টর, অধ্যক্ষ উপাধ্যক্ষ, চ্যান্সেলর, ছাত্র শিক্ষক, এই মাদ্রাসা পড়নেওয়ালা না পড়নেওয়ালা, আল্লাহ যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি হবে, ভয় বেশি হবে, রাসূলুল্লাহর গোলামি যার অন্তরে বেশি আসবে সে আল্লাহর কাছে সম্মানিত। এই লকব দিয়ে, সার্টিফিকেট দিয়ে, দুনিয়া দিয়ে, আবিজাবি দিয়ে আল্লাহ তার রসুলকে খুশি করার কোনো রাস্তা নাই। এগুলি দিয়ে আল্লাহ রসুল খুশি করানো যায় না। তো এই জন্য এগুলি আমাদেরকে বুঝতে হবে। সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র যদি ভুল হয় তাহলে আমাদের সব ভুল হয়ে যাবে, সূত্র ভুল করা যাবে না। তো বলছিলাম ওই কথাটা শেষ করে দিই, না হলে মনে খুঁতখুঁতি থাকবে যে হুজুর ওয়াজ শেষ করেন নাই। কি কথা বলছিলাম? যে হুজুর নাসিরউদ্দিন বাইজিবি রাহমাতুল্লাহ আলাইহি সেই দেখতেছে সাপটা মরে গেল। সাপটা মরে যাওয়ার পরে আল্লাহর ওলির ঘুম ভাঙল। নাসিরউদ্দিন বাইজিবি দেখলেন ওই বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় আসে। বললেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রব, আল্লাহ লালন পালন করেনা, আপনাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ নদীর ওই পার থেকে একটা বিচ্ছু দাওয়াত করে আল্লাহ ব্যাং রে নদীর ভিতর থেকে উঠাইয়া ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটারে চড়াইয়া ব্যাং দিয়ে আল্লাহ বিচ্ছুরে নদী পার করাইয়া এরপরে আল্লাহ বিচ্ছুটাকে দিয়া সাপটারে কামড় দেওয়ায় মারাইয়া আল্লাহ আপনার হেফাজত করেছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আল্লাহ রব, রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন আপনাদেরকে একটা কথা বলছেন। কি কথা? যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো 1 টাকা, আমি বাড়াবো 700 গুণ। যদি তোমরা আল্লাহর পথে খরচ করো তাহলে আমি তোমাকে মুসিবত, বালা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে বাঁচাবো। যদি তোমরা আমি আল্লাহর পথে দান করো, তোমার যতই গুনাহ হোক আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজরে তাকাবো। রসুল বলছে, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার অর্থকে, বিত্তকে দান করো, সদকা করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের মাঠে কিছু মানুষ হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে রব, হে মালিক, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে আর বলবে, হে রব, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান। ফাআসাদদাকা, বেশি বেশি করে সাদকা দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি বেশি বেশি করে নেক আমল করব। আল্লাহ বলবেন, না বান্দা, আর দ্বিতীয়বার তোমার সুযোগ নাই। ও তোর পিছে পিছে
ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কেউ যাবে? কেউ যাবে না। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমরা শূন্য হাতে কবরে চলে যাব, যে মাটির উপরে আগামীকাল সে মাটির নিচে ঘর হবে। আজকে যদি মারা যান তাহলে আপনাকে 24 ঘন্টার ভিতরেই কবরস্থ করতে হবে। 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়, দেখা যায় না, সমস্ত শরীরে পোকাটা ছড়ায় যায়, গন্ধ ছুটতে থাকে। আহা, মানুষের অহংকার অহমিকা সব কিছু তার মিসমার হয়ে যায় দমটা ফোরানোর সাথে সাথে। এই দম ফোরানোর সাথে সাথে সব মিসমার হয়ে যায়, কিচ্ছু থাকে না। 24 ঘন্টার ভিতরে তাকে দাফন করতেই হবে, তাহলে এই পোকাটা বের হয়ে আসলেই গন্ধ ছড়িয়ে পড়ে। সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, এলাকা, মানুষ, বন্ধু বান্ধব সব বলবে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি করো, কবরে দিয়ে দাও, তাড়াতাড়ি করো। সবাই সকল তাড়াতাড়ি করবে, কেউ রাখতে চাবে না, কেউ আপনাকে রাখতে চাবে না। এটা যদি বিশ্বাস করেন, মানেন, যে আল্লাহ একটা আম গাছ থেকে 50 বছর আম খাওয়ায়, একটা মাছের ডিম থেকে শত শত ডিম মাছ আল্লাহ তৈরি করে, সেই রব 1 টাকার বিনিময়ে আপনাকে 700 গুণ বাড়াবে। সে আল্লাহ আপনাকে মুসিবত থেকে বাঁচাবে, কঠিন রোগ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আপনার সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আপনার রুটি রুজিকে আল্লাহ বাড়াই দিবে। যদি আল্লাহর প্রতি এই ধরনের একই বিশ্বাস থেকে থাকে, তাহলে হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের নামে একটা মাদ্রাসা, অনেক বড়, আচ্ছা মহিলা মাদ্রাসা, যে মাদ্রাসা তো মহিলা হোক পুরুষ হোক, এই মহিলা মাদ্রাসাটা মেয়েরা কোরআন হাদিস পড়বে, শিখবে। আমাদের মেয়েদেরকে কোরআন সুন্নাহ শেখানোর প্রয়োজন। আমাদের মেয়েরা আলেমা হোক, আমাদের মেয়েরা দিন শিখুক, সেই দিনের একটা সুন্দর চমৎকার মাদ্রাসা। আমাদের মেয়েরা সুন্নিয়ত, প্রকৃত সুন্নিয়ত শিখুক, তার আলেমা হোক, জাহেদা হোক, আবেদা হোক। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা যদি আলেমা হয়ে যায়, তাহলে আমাদের জীবন ধন্য, সংসার সুখের হয় রমণীর কারণে। মেয়েরা আলেমা হইলে ওই সংসারে আল্লাহ বরকত দেয়, আল্লাহ রহমত নাজিল করে। তো মেয়েরা যদি আলেমা হয়, তাহলে আমাদের সংসারে আল্লাহ বরকত দেয়। আল্লাহ রসুল বলছেন, একটা মেয়ে একটা জান্নাত। একসাথে বলবেন না সুবহান আল্লাহ। তো সেই মেয়েটাকে তো জান্নাতের ওই চরিত্র দিয়ে তৈরি করতে হবে। তো এই তৈরি করার প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। তো এমন একজনের নামে মাদ্রাসা, আল্লাহু আকবার, যিনি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি, তিনি এমন একজন ওলি, সুলতানুল আউলিয়া, যার এই মর্যাদা আমি আপনাদের সামনে বর্ণনা করে শেষ করতে পারবো না। নামের গুণে মানুষ জান্নাতে চলে যাবে। কে আছেন? আল্লাহর একজন বান্দা, যিনি বলবেন হুজুর মাদ্রাসার জন্য 50,000 টাকা আমি দিব, পাক পাঞ্জাতনের নামে। আল্লাহর নবী আলী, ফাতেমা, হাসান, হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আল্লাহ কর্তৃক এই 5 জন ব্যক্তি যারা দুনিয়ার থেকে পুত পবিত্র ছিলেন, যাদের উসিলায় কোটি 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 জাহান্নামী কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতি বানাই দিবে। এই 5 জনের বরকতে, এই 5 জনের উসিলায় কোটি 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 জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানাই দিবে। তা আমরাও চাই আমাদের অর্থ যদি থাকে, তাহলে এই অর্থটা যেন সঠিক কাজে ব্যবহার করি। এই মাদ্রাসার প্রতিষ্ঠান, মেয়েরা ছেলেরা কোরআন পড়বে, এই কোরআনের সব আমাদের মায়ের বাবার বংশের মানুষের কবরে চলে যাবে।